হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু বাড়ির সামনে থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8:30। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো ছেলের নাচের ক্লাসে চলে এসেছি, ছেলেকেও সাজিয়ে দিয়েছি। আর কত সুন্দর সুন্দর লাল পরীরা সব সেজে রেডি হয়ে গেছে। আজকে ওদের নাচের পরীক্ষা আছে। ওদের ব্যাচেই 3জন, ওরা একসাথে একটা নাচ করে তোমাদেরকে দেখাবে। মানে নাচের কম্পিটিশানটা হয়েছিল, পরীক্ষা সরি বন্ধুরা, কম্পিটিশান নয় পরীক্ষা। আলাদা একটা স্যার এসেছিল, উনি পরীক্ষাটা নিয়েছিল এবং ফলাফলটা কিন্তু পরে জানাবে। তাই সকাল সকাল পরীক্ষা দিয়ে বাড়ি চলে এলাম। এবার দেখো, এবার টিফিন তো খেতে হবে, খিদে পেয়ে গেছে তাই না। আর হাজবেন্ড তো কাজে চলে গেছে, আজকে সানডে, তাও ওকে কাজে যেতে গিয়েছে। পুজোর সময় একটু কাজ না করলে হয়, হাতে তো টাকা পয়সার দরকার, তাই ও কাজে চলে গেছে। আর বড় ছেলে আমি এসে দেখলাম এই ঘুম থেকে উঠেছে, আর ছোট ছেলে বলছে মা প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তার আগে গুড মর্নিং জানিয়ে দিই, গুড মর্নিং। নাচের পরীক্ষা ছিল, পরীক্ষা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, টিফিন খাওয়া হয়ে গেছে। এবার রান্না, ওইদিকে উনুন ধরিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সবজি কাটতেই যে বসেছি। এবার সবজিগুলো কেটে নেব। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে, আর আজকে বন্ধুরা একদম সকাল থেকে কারেন্টই নেই, কখন ভিডিও দেব জানি না। কারেন্ট যখন আসবে তখন ভিডিও, আমি সাধারণত 12টার সময় ভিডিও ছাড়ি। এবার কারেন্ট যদি আসে 12টায় ভিডিও ছাড়তে পারবো, নাহলে কিন্তু ছাড়তে পারবো না। আর আবারও হচ্ছে গিয়ে হালকা হালকা রোদ বেরিয়েছে। কালকের জামা কাপড়, আজকে ভোরবেলা 5টা থেকে উঠেছি, আর কালকের জামা কাপড়গুলো সব ভেজা জামা কাপড় ছিল, যেহেতু বৃষ্টির জল পড়েছে। আবার ওগুলোকে সকালে ভালো করে ধুলাম, ধুলে আবার সব মেলে দিয়েছি। আজকে মোটামুটি বাড়িতে আছি, কিন্তু রোদটা হালকা, আশা করি শুকিয়ে যাবে। আর হচ্ছে এবার রান্না বসাবো, বেলা 11টা বেজে গেছে। আজকে সানডে, রবিবার, ঝোল ভাত। তোমরা তো জানোই, আমার যারা যারা ভিডিওগুলো দেখো জানো আমার ঝোল ভাতই হয় প্রত্যেক সানডেতে, আর বেশি কিছু করি না। আর হচ্ছে তো চলো দেখতে থাকো। আর এখন একটু একটু গরম রয়েছে, গরমটা কবে যাবে জানি না, তবে গরম থাকলে আমার ভালো। শীতকালটা আমার খুবই কষ্টকর, শীতে আমি খুবই কষ্ট পাই। তো চলো দেখতে থাকো, এবার সবজিটা কেটে নেই, চলো টাটা। পর আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি। আর আজকের রান্না তো জানো, মাংসের ঝোল ভাত, তাই আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। আর হচ্ছে আলু কাটা হয়ে গেছে, আর এগুলো আমি একে একে কেটে নেব। আজকে বন্ধুরা সকালটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছে। আজকে যেহেতু ছেলের নাচের ক্লাস ছিল, তাই আজকে খুব সকাল সকাল উঠেছি, আর ছেলেকেও আমাদের সঙ্গে তুলে দিয়েছি। আমাদের সঙ্গে নয় বন্ধুরা, আজকে আমি 5টা থেকে উঠেছি, উঠে বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে চান করে নিয়েছি। ছেলেকে ধরো না, ওকে 6:30টায় তুলে দিয়েছি, কেন মিনিমাম ও আধ ঘন্টা ওর শুধু ঘুম কাটতেই সময়টা যায়। তাই ও হচ্ছে উঠে ও ব্রাশ নিয়ে এখন আধ ঘন্টার মতো বসে থাকবে, ঘুম কাটলে তারপরে ও হচ্ছে ব্রাশ করবে, এই রকম। ওই জন্য হচ্ছে ওকে 6:30টায় তুলে দিয়েছি। ও ব্রাশ ট্রাশ করে তারপরে চান করলো, একটু হালকা গরম জল করে দিয়েছি, কেন এই ও মামস থেকে উঠেছে, তাই হচ্ছে এমনি ঠান্ডা জলে চান করতে দিলাম না। তাই ও হচ্ছে গরম জলে স্নান করে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম। এবার এসে খাওয়া দাওয়া টিফিনটা খেয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, আর আলুটা দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। আর এখন না উনুনে ভাত বসে, জ্বালানিগুলো একটু হালকা ভিজে ভিজে, তাই ভাবছি যে তরকারিটা উনুনে করব না, ধোঁয়া হবে, তখন তরকারি মাংসতে ধোঁয়া গন্ধ করবে, খেতে ইচ্ছে হবে না। এক তরকারি ভাত যেহেতু, সেই জন্য রান্নাটা তো ভালো করে করতে হবে তাই না। এক তরকারি ভাত খারাপ হলে তখন ছেলেরা খেতে চাইবে। দেখো আমার ছোট ছেলেও মাংস কষা নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমার মাংস হচ্ছে মোটামুটি ওকে কষা দিয়ে, বড় ছেলের জন্য কষা তুলে রেখে এবার জল দিয়েছি, মাংসটা একটু ফুটুক, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো আমি কিন্তু মাংসের যেহেতু এটা হাত দিয়েছি, তাই আমি হাতটা ধুয়ে নিলাম। আর রান্নার সময় একটু তো এলোমেলো থাকবেই। বসে আছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দিয়ে
এই যে ছোট ছেলে বিছানায় ও শুয়ে আছে, ফোন দেখছে, আর আমি এই যে একটু এসে বসছি। তো হাজবেন্ড তো কাজে গিয়েছে, এখনো আসেনি, তাই জন্য ও এলে আমরা কিন্তু তারপরে ভাত খাবো। আর তারপরে আমরা ভাত খাবো। আর বড় ছেলে এখন চান করছে, যেহেতু রবিবার দু ভাই বাড়িতে রয়েছে, মারপিট দাঙ্গা করবে, তাই জন্য সে নিচে আছে, ওকে উপরে রেখেছি। দুজনে যদি একই ঘরে থাকে দুজনের মারপিট, ওই জন্য দুজনকে দু জায়গায় রাখতে হয়। এই যে এবার 1 মাস স্কুল বন্ধ, ওরও কলেজ বন্ধ, এইবার আমার মাথা পুরো গরম হয়ে যাবে। দুজনের এনি টাইম লাগালাগি মারপিট এই চলবে, মানে সামলানোই মুশকিল। তাই জন্য দুজনকে দু জায়গায় রাখতে হয়, দুজনের হাতে আবার দুটো ফোন দিতে হয়। এই রকম করে কদিন এখন কাটাতে হবে, নাহলে কী যে হবে, আমার মাথা পুরো পাগল করে দিবে। তো চলো দেখতে থাকো। আর খাওয়া দাওয়া একটু দেরি রয়েছে, হাজবেন্ড এখনও আসেনি, এলে খাওয়া দাওয়া হবে। তো সবাই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। টাটা, সবাই পুজোটা ভালো কাটাও। এরপর খেতে বসবো, তাই হাজবেন্ড এই দেখো গাছ থেকে দুটো লেবু তুলে নিল। আর মাংসের সাথে একটু লেবু না মাখিয়ে খেলে ভালো লাগে, তাই ও লেবু তুলতে এসেছে, আমাকে বলছে তুমি কি ভিডিও করবে, তাহলে করে নাও। তাই আমি ছুটে চলে এলাম ফোনটা হাতে নিয়ে, আর ভিডিওটা করলাম। গাছ থেকে কোনো ফল তোলার আনন্দের মজাটাই আলাদা। আর ওইদিকে একটা লঙ্কাও পেকে গেছে, তাই ও তুলে নিল। তারপর বলল তোমার বন্ধুদেরকে আমার ডালিম গাছের ডালিমটা দেখাবে না? অবশ্যই দেখাবো। তাই দেখো ডালিম গাছের ডালিমটা দেখিয়ে দিলাম। এই দিকে আবার একটা কিন্তু ডালিম ধরছে, মানে সবে কুঁড়ি ধরেছে। আর দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি চারজনে, 4টে থালা নিয়ে, আর এইদিকে কড়া সমেত তরকারি নিয়ে বসে পড়েছি। সত্যি বলতে বন্ধুরা, আমার ছেলেদেরকে নিয়ে আমার খুবই গর্ব হয় যে ওরা এক তরকারি দিয়ে ভাত হাসি মুখে খেয়ে নিতে পারে, কোনো দিন বলে না যে আর একটা তরকারি খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি সন্ধেবেলা, ঘড়িতে বাজে সন্ধে 7টা। আমি দেখো একটু সাজুগুজু করে নিয়েছি কয়েকটা রিলস বানানোর জন্য, এবং রিলসও আমার কিন্তু বানানো হয়ে গেছে। এরপর আমি একটু মানে বাজারে যাব, তাই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।